গত বন্যায় এই রাস্তা দেবে যাওয়ার ফলে ৩ জায়গায় রাস্তা দেবে যাওয়ার ফলে এলাকাবাসীর খুব অসুবিধা হচ্ছে। তাদের সেই কৃষিপণ্য আনা নেওয়া করতে পারতেছে না, তারা অসুবিধায় ভুগতেছে। এখানে প্রায় ৬টা-৭টা গ্রাম আছে এই এলাকায়, বা তপলছড়ি, ওই এলেদুলা, নতুনবাড়ি, বামাগুমতি হয়তো এই রাস্তা দিয়ে আপ ডাউন করে আর কি। আপ ডাউন করার পর এখানে রাস্তা ভাঙা যাওয়ার পর এখানে প্রায় মালপত্র বহন করতে পারলাম না, প্রায় অসুবিধা করছে আর কি। বাইবনছড়া হইয়া রান্নাবাড়ি সড়ক বা রান্নাবাড়ি এলাকা, তো এই রাস্তা দিয়ে প্রায় ৬-৭ গ্রামের মানুষ যাতায়াত করে। তাদের কৃষি পণ্য এই রাস্তা দিয়ে নিয়ে যায় বা বেচা বিক্রি হয়। তো এখন গত বন্যায় এই রাস্তা দেবে যাওয়ার ফলে ৩ জায়গায় রাস্তা দেবে যাওয়ার ফলে এলাকাবাসীর খুব অসুবিধা হচ্ছে। তাদের সেই কৃষি পণ্য আনা নেওয়া করতে পারতেছে না, তারা অসুবিধায় ভুগতেছে। তো সেক্ষেত্রে এই সড়কের জন্য প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নিলে এই এলাকার জন্য খুব উপকার হবে, ভালো হবে বলে মনে করি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। 2024 সালের ভয়াবহ বন্যার কারণে বাইবনছড়া টু গোমতি সড়কের ছোটবাড়ি হইতে রান্নিবাড়ির রাস্তার মাঝখানে 3টা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে স্থানীয় গরিব কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যেমন কলা, কাঁঠাল, শাকসবজি যা উৎপাদন করেছে, জমির ফসল যা উৎপাদন করেছে, সেগুলো বিক্রি করতে এরা খুবই কষ্ট পাচ্ছে। এই জন্য সড়কটা দ্রুত মেরামতের জন্য সরকারি সহযোগিতা কামনা করছি। পাশাপাশি এবারের এই বন্যায়, 3বারের ভয়াবহ বন্যায় এই প্রথমে আমন্ডানির খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম আমন্ডান লাগানোর পরে ওইটা নষ্ট হয়ে যায় প্রথম বন্যায়, আবার ওইগুলো আবার ধানের বীজ সংগ্রহ করে দ্বিতীয়বার রোপণ করেছে, ওইটাও ধ্বংস হয়ে গেছে। এবারে সর্বশেষ বন্যায় এবারে এটা লাগানোর পরে এটাও শেষ হয়ে গেল। কৃষকরা এখন কপালের হাত, তাদের ভবিষ্যতের চিন্তা নিয়ে এরা খুবই সন্দিহান। এই জন্য সরকারের যথাযথ সুব্যবস্থা আমি কামনা করছি।